আর মাত্র 10 পয়েন্ট পেলেই সকলের ধরাছোঁয়ার বাইরে থেকে দ্বিতীয়বার আইএসএল এর লিগ শিল্ড জিতবে মোহনবাগান সুপার জায়ান্ট। ফুটবলার এবং কোচ এ ব্যাপারে মেপে কথা বললেও মোহনবাগান সচিব মনে করছেন পয়েন্ট অর্জনের এই তাগিদ অনুপ্রাণিত করবে জেসন কামিন্সের। যে জায়গায় এখন মোহনবাগান এসছে আইএসএল এর মতো টুর্নামেন্টে, সেটা কিন্তু ম্যাচিওর প্লেয়ার ছাড়া সম্ভবপর নয়। এরকম তো নয় যে কোনো ম্যাচ ঢুকে একটা ম্যাচ জিতে গেলাম বা একটা ম্যাচ ড্র হলো। এটা এত ম্যাচিওর প্লেয়ার আছে আমাদের টিমে, তারা এই জায়গাটায় মোহনবাগানটাকে নিয়ে এসছে। এবার এইখানে ওই ম্যাচুরিটি তাদের কাজ করে যে আমি এখান থেকে যদি নেমে যাই তাহলে আমি কিন্তু হড়কে যেতে পারি। এখনও কিন্তু আইএসএল আমরা পাইনি, আমাদের শিল্ড পেতে দেরি আছে, লিগ শিল্ড পেতে এখনও দেরি আছে। আমাদের প্রায় 10 পয়েন্ট মতো লাগবেই। তো এইটা অর্জন করতে গেলে যেটা দরকার, দেখুন এখন হলুদ কার্ড, এই প্লেয়ার ইঞ্জুরি, এগুলো তো আসতেই থাকছে। এই যে একটা কালকের ম্যাচে টম নেই, উইচ ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্লেয়ার। দেখুন আমরা স্ট্রাইকার, ফরওয়ার্ড এদের নিয়ে কথা বলি, মিডফিল্ডার, কিন্তু টমের যদি সারা আইএসএলের আপনি ওর পারফরমেন্স দেখেন, হি ইজ ওয়ান অফ দ্য মেইন প্লেয়ার আমাদের টিমের। তো সেই জন্য ওর না থাকাটা একটা বড় ব্যাপার। তো এইগুলো সব থাকবে, কিন্তু আমার অন্য প্লেয়াররা, আজকে সুভাশিস বসে গোল করে যাচ্ছে, আজকে সবাই মিলে, আজকে দিব্যেন্দু খুব ভালো খেলেছে ও এই জায়গায়। তো সেই জন্য সুভাশিস খেলেনি, একটা ম্যাচ দিব্যেন্দু খেলেছে, তারপরে স্টপার হয়ে আবার দিব্যেন্দু আগের ম্যাচ খেললো। সেই জন্যে কেউ না কেউ এর ভালোই খেলছে এবং অন্য প্লেয়াররা, আমাদের ফরেনাররা অত্যন্ত ম্যাচিওর। আমি মনে করি এইখানটা এটা খানিকটা আমাদেরকে বুস্ট করছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।